করার জন্য আসে। মালাকুল মউত ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে গুনাহগারের সামনে আসে, ভয়ঙ্কর রূপ। আল্লাহ আমাদের হেফাজত করে। মালাকুল মউতের চোখগুলো থাকে এত বড় বড়, কালো কুচুরি, দেখতে দেখলে ভয় পেয়ে যায়। এ কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে অস্বাভাবিক আচরণ করে, চোখগুলো বড় বড় হয়ে যায়। দেখবেন কিছু মানুষ পানির জন্য ছটফট করে, হাই হুতাশ করে, করে কি করে না? মৃত্যুকে দেখলে তারা ভয় পায়, মালাকুল মউতকে দেখলে তারা ভয় পায়। মালাকুল মউত আইসা বলে, এই জীবনে বহুত বাড়াবাড়ি করছস, বহুত লাফাইছস, মানুষের উপর অত্যাচার করছস, নির্যাতন করছস, জুলুম করছস, হারাম খাইছস, দুর্বল মানুষদের উপরে জুলুম করতে করতে মানুষগুলাকে একেবারে নিঃশেষ করে দিছস। তোর ক্ষমতার প্রভাবে, ক্ষমতার কারণে, শক্তির কারণে দুর্বল মানুষগুলো কিছু বলতে পারে নাই, মুখ বুজে সহ্য করেছি। আজকে আমি মালাকুল মউত তোর সামনে হাজির হয়ে গেছি, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? মালাকুল মউত আমাদেরকে ধাওয়া করতেছে, ধাওয়া করতেছে। প্রতিটা সেকেন্ডে আমাদের হায়াতের জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একজন বরফ বিক্রেতা যখন বরফ কিনে মাছ বাজারে বিক্রি করে, করে কি করে না? দেখবেন বরফ যখন গলে যায়, ওই বরফ বিক্রেতাটা টেনশনে পড়ে যায়, শুধু মনে মনে কামনা করে আমার বরফগুলো মানুষ কেনে না কেন। বরফ গলে গেলে তার জীবনের মূলধন সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস বাবা আমি বানায়া বলি না, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য আখিরাত কামাই করার জায়গা, ঠিক কিনা বলেন? আজকে মানুষ সেই হায়াতের জিন্দেগিটাকে হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তাদেরকে হেলায় খেলা করতে পাঠাই নাই, ফুর্তি করতে পাঠাই নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমি আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। এখন মুসলমান আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে, ঠিক কিনা বলে? তারা 3 ঘন্টা লাগায় ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, টিকটক করে, কিন্তু মসজিদে যায় নামাজ পড়তে চায় না। আমি যদি জিজ্ঞেস করি আজকের মাহফিলে কয়জনই ইশারের নামাজ পড়ছেন, 100-র মধ্যে 95 জনই। কথা কম। আর ফজরের নামাজের অবস্থা তো ভয়ঙ্কর, ঠিক না? আজকে আমরা যেভাবে আল্লাহর দ্বীন মানতেছি, এইভাবে দ্বীন মানা হয় না, আল্লাহর হুকুম মানা হয় না, আল্লাহর বিধান মানা হয় না রে ভাই। যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, আমাদের জান কবজ করার জন্য আসতে পারে। ও যুবক, তুমি ক্রিকেট খেলা দেখতেছো, রাত্রবেলা ঘুমার আগে তুমি গান শুনতেছো, অশ্লীল সিনেমা তুমি দেখতেছো, নায়িকা গায়িকাদেরকে আল্লাহর দেওয়া চোখ দিয়ে তুমি দেখতেছো। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, বান্দারে আমি তোদেরকে 2টা চোখ দান করছি, এই চোখ দিয়া ক্রিকেট খেলা দেখবি, ফুটবল খেলা দেখবি, বাংলা সিনেমা দেখবি, হিন্দি সিনেমা দেখবি। এই কারণে আল্লাহ আমি তোদেরকে চোখ দেই নাই, আমি আল্লাহ 2টা চোখ দান করেছি, এই চোখ দিয়ে তোরা আমার কোরআন পড়বি। কি পড়বি? তোরা আমার কোরআন পড়বি, আর মৃত্যুর ভয়ে চোখ থেকে পানি ঝরাবি, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, যারা নাফরমান বেঈমান হবে
মালাকুল মউত আজরাইল তাদের সামনে এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, দেখলে তারা ভয় পেয়ে যাবে। মালাকুল মউতকে দেখলে তারা আঁতকে উঠবে। মালাকুল মউতকে দেখার সাথে সাথে তাদের কলিজা শুকিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন জাহান্নামী ব্যক্তি মালাকুল মউতকে দেখার পরে তার যে অবস্থা হয়, এমন ভাবে তার কলিজা শুকায় যায়। সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি পান করানো হয়, তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে একজন মানুষের। একবার চিন্তা করেন, ঘুমায় আছেন, আজরাইল আসলে অবস্থাটা কি হবে? এই যুবক একবারও চিন্তা করলে না? তুমি যদি হারাম জিনিস দেখো, হারাম জিনিস দেখা অবস্থায় যদি, হারাম গান শোনা অবস্থায় যদি মালাকুল মউত তোমার কাছে আইসা হাজির হয়, তাহলে তো তুমি জাহান্নামী। ঠিক কিনা বলেন? মালাকুল মউত এসে তোমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিবে রে যুবক, এ যুবক, তোমার কলিজা শুকায়া যাবে। সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করালেও তোমার কলিজার পিপাসার স্বাদ মিটবে না। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম তারা অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মৃত্যুর যন্ত্রণার কথা শুনে সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতে লাগলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে মৃত্যুর যন্ত্রণা কি এতটা ভয়ঙ্কর? আল্লাহর নবী বলে, সাহাবীরা, এই মৃত্যুর যন্ত্রণা তাদের জন্য ভয়ঙ্কর যারা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত খায়া আল্লাহর সাথে নাফরমানি করেছে, তাদের জন্য ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর। যারা মানুষকে কষ্ট দিয়েছে, তাদের জন্য মালাকুল মউত হবে ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমরা যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহর গোলামি করি, আমাদের কি অবস্থা হবে? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, আমার উম্মতকে বলে দিও, যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর গোলামি করবে, যখন তাদের জান কবজ করার জন্য আল্লাহ মালাকুল মউতকে পাঠাবে, মালাকুল মউত যা 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 আমার ওই বান্দার জান কবজ করে নিয়ে আয়। ওই বান্দা আমার প্রিয় বান্দা, ওই বান্দা আমার ভালোবাসার বান্দা। কোনদিন আমার বান্দা আমার একটা হুকুম ছেড়ে দেয় নাই, বিধান ছেড়ে দেয় নাই। এ মালাকুল মউত, যা জান্নাত থেকে একটা সাদা শুভ্র পাগড়ি, একটা রুমাল নিয়ে যা। এই রুমালের মধ্যে করে আমার বান্দার রূহটা আমার কাছে নিয়ে আসবি। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা খুশবু দিয়া দিবে মালাকুল মউতকে। সুবহানাল্লাহ বলেন। কি দিবে? খুশবু, খুশবু, খুশবু। আল্লাহ তাআলা মালাকুল মউতকে জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল দিয়ে দিবে, আর একটা খুশবু দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন জান্নাতীর সামনে এসে বসবে, মালাকুল মউতকে দেখার পরে ঘাবড়ায়া যাবে। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এ আত্মা, এ পবিত্র আত্মা, আমার প্রিয় আত্মা, আমার প্রিয় বান্দা, ভয় পেও না, তুমি আমার কাছে আসো। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, রবের কাছে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা তোমাকে একেবারে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আসবে। আসার পরে বলবে, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি আল্লাহর হুকুম ছেড়ে দাও নাই, আল্লাহর বিধান ছেড়ে দাও নাই। আল্লাহ তাআলা তোমার জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছে। শোনো, আমি তোমার জান কবজ করার জন্য জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসছি। যখন আতর লাগান, খুশবু লাগান, তখন কি করেন? আতর দিয়া, কথা কয় না, নিয়া কি করেন না? আতর লাগানোর পরে, খুশবু লাগানোর পরে আমরা আতরের সুঘ্রাণটা
আমরা নাকের মধ্যে টান দিয়া একেবারে মনে হয় পেটের মধ্যে চলে যায় ঘ্রাণটা, ঠিক কিনা বলেন? জান্নাতের খুশবু যখন শুভ্র রুমালের মধ্যে লাগায় দিবে, ওই জান্নাতের নাকের সামনে যখন রুমালটা ধরবে, জান্নাতের খুশবুর ঘ্রাণ আর সে লোভ সামলাতে পারবে না। জান্নাতের খুশবুর ঘ্রাণটা, আতরটা তার নাকের কাছে নেওয়ার সাথে সাথে একটা টান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক টান দিবে, টানের সাথে এই খুশবুর ঘ্রাণটা তার নাকের মধ্যে চলে যাবে, পেটের মধ্যে চলে যাবে, দেহের মধ্যে চলে যাবে। আবার ওই ঘ্রাণের সাথে নাক দিয়া তার রূহ, আত্মাটা বের হয়ে যাবে। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী বলে, সাহাবীরা যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আমার প্রিয় উম্মত হবে, তাদের এমন করে মৃত্যু হবে মনে হয় তারা মায়ের কোলে দুধ পান করতেছে। দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমায় যায়, একটা জান্নাতি বান্দাও সেভাবে ঘুমিয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের এমন মৃত্যু নসিব করেন, বলি আমিন। আরে জোরে সরে বলি আমিন। এমন মৃত্যু আমরা কামনা করি কি করি না? জোরে বলেন, আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, বলি আমিন। আরেকটা মৃত্যু হলো সবচেয়ে সহজ, এর চাইতেও সহজ, এর চাইতে আর সহজ মৃত্যু হয় না, জান্নাতে মৃত্যু হয় না। সেটা হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। কিন্তু দোস্ত, তুমি যতই চেষ্টা করো না কেন, এই পৃথিবীর জমিনে তুমি থাকতে পারবা না। যদি বলেন পারবে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন, আমার নবীর মতো এত ইবাদত পৃথিবীর জমিনে কোন নবী কোন মানুষ করতে পারে নাই, পারবেও না। পারবে? আমার নবী ছিলেন বেগুনা মাসুম, ঠিক না? আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী জান্নাতি, আমার নবী জান্নাতি। আমার নবী বেগুনা মাসুম জান্নাতি হওয়া সত্ত্বেও আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে 27 বারের উপরে জিহাদের ময়দানে নিজে নেতৃত্ব দিয়েছেন। কয়বার? আর আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমরা একটু রাজপথে মিছিল করতে পারি না। আছে কি আছে না? দরকার নাই, রাস্তায় যায় না, পুলিশে বাইরাইবো, পুলিশে বাড়ি দিয়া ফাটায় ফেলাইবো, আবার নিজেকে রাসূলের আশিক দাবি করে। আছে কি আছে না? শুধু জিলাপি খাবার সময় পাওয়া যায়, আল্লাহর নবীর আন্দোলনের জন্য পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আবার কিছু মুসলমান আছে বলে, হুজুর গরম গরম ওয়াজ করেন না, নরম ওয়াজ করেন, কারণ ওই শয়তানদের গরম ওয়াজ শুনলে ভয় লাগে, ঠিক কিনা বলেন? বলে হুজুর আপনারা এত গরম গরম ওয়াজ কই পাইছেন? কোরআন হাদিসে আছে নাকি? আরে মিয়া, তুমি কয়টা হাদিস পড়ছো? তুমি তো সূরা ফাতিহা সহিহ কইরা পড়তে পারো না। কথা বলে, যদি গরম বয়ান না থাকতো তাহলে জিহাদের আয়াত কেন নাজিল হইছে? জিহাদের আয়াত কেন নাজিল হলো? আল্লাহ চাইলে তো আল্লাহ নবীকে ঘরে বসায় বলতো, নবীজি আমার দোস্ত আপনি মুরগির রান খান, গাওয়া খান, খেজুর খান, ভালো ভালো খাবার খান, আপনি আমার দোস্ত। আমি আল্লাহ সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক। আমি আল্লাহ যেমন করে আবাবিল পাখি দিয়া আমি আমার ঘরকে হেফাজত করছি, এই মক্কার কাফেরেরা আপনাকে মারার জন্য আসতেছে, আমি আল্লাহ তাদেরকে আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিই। বদরের প্রান্তরে আপনার যুদ্ধ করার দরকার নাই, উহুদের প্রান্তরে যুদ্ধ করার দরকার নাই, খন্দকের প্রান্তরে যুদ্ধ করার দরকার নাই, তাবুকের প্রান্তরে যুদ্ধ করার দরকার নাই, হুনাইনের ময়দানে যুদ্ধ করার দরকার নাই, মুতার প্রান্তরে যুদ্ধ করার দরকার নাই, ইয়ারমুকের ময়দানে যুদ্ধ করার দরকার নাই, ঠিক না? কোনো দরকার নাই। আপনি ঘরে বসে শুধু মুরগির রান খান, আমি আল্লাহ আবাবিল পাখি পাঠায়া সব কাফেরদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? এই জোরে বলেন,
আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কে? ও মুসলমান জোরে বলো কে? আল্লাহ তাআলা বলে নবী 13 বছর অনেক নরম নরম দাওয়াত দিবেন, ঠিক না? নবী 13 বছর মসজিদে বৈশা বৈশা তসবিহ টিপছেন, তসবিহ না? নবী নরম নরম ওয়াজ করছেন 13 বছর। মক্কার কাফেরদেরকে কয় বছর করছেন নরম ওয়াজ, কিন্তু কাফেররা হয়েছে আপনার উপরে গরম। কথা কোন? আমার নবীকে মক্কার কাফেররা কষ্ট দিছে কি দিছে না? কেমন কষ্ট দিয়েছে বলে, মুহাম্মদ তুমি যদি কোরআনের কথা বলো, দ্বীনের কথা বলো, ইসলামের কথা বলো, এক আল্লাহর কথা বলো, মুহাম্মদ আমরা তোমাকে ঘর থেকে বের হতে দিব না, তোমার খাওয়া বন্ধ করে দিব, পানি বন্ধ করে দিব, তোমার সাথী সঙ্গীদেরকে না খাওয়ায়া মারবো, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে সাহাবীদেরকে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিল। সাহাবীরা না খেতে খেতে, গাছের পাতা খেতে খেতে সাহাবীরা যখন মল ত্যাগ করতেন একেবারে ছাগলের বিষ্ঠার মতো তাদের মল বের হইতো, কারণ খাবার তো কিছুই নাই। সাহাবীরা বলে মাতা নাসরুল্লাহ, ওগো নবী এত কষ্ট করতেছি, আল্লাহর সাহায্য কখন আসবে? আরে আল্লাহ চাইলে তো ওই সময় জান্নাত থেকেও খাবার পাঠিয়ে দিতে পারত, ঠিক কিনা বলেন? কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারত, মির্কি ব্যারাম দিতে পারত, ঠিক কিনা বলেন? বসন্ত দিয়া, কুষ্ঠ রোগ দিয়া কাফেরদেরকে আল্লাহ তাআলা মেচাকার করে দিতে পারত। আল্লাহ বলেন না না না, তোমরা যদি জান্নাতে যেতে চাও, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাহ তাআলা বলেন নবী আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও এত সহজে তোমরা জান্নাত পাইবা না। তোমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ যেমন ঈমানের পরীক্ষা নিয়ে জান্নাত দিছে, তোমাদেরকেও ঈমানের পরীক্ষা আল্লাহ নিবে। ঈমানের পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সাহাবীরা 1 বছর 2 বছর না 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছেন, আর বলেছেন মক্কার কাফেরেরা মুহাম্মদ আমার কাছে আত্মসমর্পণ করো, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। আল্লাহ নবী বলেন না না না, মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবী মক্কার জমিনে 13 বছর দাওয়াত দিলেন। কত বছর? 13 বছর দাওয়াত দিয়া 313 জন জোগাড় করেছেন। কতজন? কতজন? এখন বর্তমানে পৃথিবীতে মুসলমান আছে কয়শো কোটি? হ্যাঁ, 200 কোটির উপরে, 250 কোটি। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? আরে সাহাবীদের ঈমান তো এমন ঈমান ছিল, এমন ঈমান, আল্লাহর নবী 3000 মুসলিম সেনাবাহিনীকে 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে পাঠিয়েছেন। জানেন ইতিহাস? 623 খ্রিস্টাব্দে, 623 খ্রিস্টাব্দে, কোন কোন বর্ণনায় আসছে 23শে জানুয়ারি, আল্লাহ নবীর একজন সাহাবী হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লেখা রোমান বাদশা হিরাক্লিয়াসের নিকট পাঠালেন। এ হিরাক্লিয়াস, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি তোমাকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিচ্ছি, দ্বীনের প্রতি দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করো, কারণ ইসলামই হলো একমাত্র শান্তির ধর্ম। এই চিঠি রোমান বাদশা হিরাক্লিয়াস পাওয়ার পরে চিঠিটাকে তিনি 2 টুকরা কইরা মাটির মধ্যে ফেলে চিঠির উপরে থুতু মারলেন। নাউজুবিল্লাহ বলেন। চিঠি কার? আল্লাহর নবীর চিঠির সাথে বেয়াদবি করলেন। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী যে সাহাবীকে চিঠি দিয়া পাঠালেন, এই সাহাবীকেও তারা হাত পা বেঁধে কারাগারের মধ্যে ঢুকায়া সাহাবীকে তারা শহীদ করে দিলেন। সাহাবীকে নির্মমভাবে হত্যা করলেন, শহীদ করলেন। হত্যা করার পরে সেই লাশটা তারা মদিনায় পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে। অথচ আন্তর্জাতিক আইন হলো কোনো দূতকে হত্যা করা যাবে না, এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। কোন দেশের দূতকে হত্যা করা এটা হলো জঘন্য অপরাধ।
আল্লাহ নবীর সাহাবীকে এভাবে নির্মম ভাবে শহীদ করে দিলেন। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। কিন্তু রোমানরা হলো পৃথিবীর পরাশক্তি, পৃথিবীর সুপার পাওয়ার হলো রোমানরা, আর মুসলমানরা হলো অতি দুর্বল থেকে দুর্বল। আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন আর বললেন, ও সাহাবীরা, তোমাদের ভাইদেরকে রোমানরা শহীদ করেছে, তোমরা কি করবা? 3000 সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে নির্দেশ দেন, আমার ভাইয়ের হত্যার বদলে হত্যা না করে, রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরে আসবো না। অথচ রোমানরা হলো সুপার পাওয়ার, পৃথিবীর পরাশক্তি। আল্লাহ নবী বললেন, তোমরা কি 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত? 3000 সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। 3000 সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, নির্দেশ দেন, নির্দেশ দেন। আপনার নির্দেশ পালন করার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহর নবী 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। ও যুবক, ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান কেমন মজবুত ছিল? তারা মৃত্যুকে ভয় পাইতো না, মৃত্যুকে আলিঙ্গন করত। আরে মৃত্যুকে ভয় পায়া লাভ কি? তোমার মৃত্যু যদি থাকে জিহাদের ময়দানে, তোমার মৃত্যু হবে জিহাদের ময়দানে। তোমার মৃত্যু যদি লেখা থাকে হসপিটালের বেডে, তোমার মৃত্যু হবে হসপিটালের। এই কারণে তো রাসূলের সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল জিহাদের ময়দানে শহীদ হওয়া। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ তার জীবদ্দশায় 40টার উপরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। কয়টা? কোন কোন বর্ণনায় আসছে এর চাইতে আরো বেশি। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ, তার ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে শহীদ হওয়া, কিন্তু সে যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে নাই, তার মৃত্যু হয়েছে বিছানায় শুয়া। খালিদ ইবনুল ওয়ালিদ মুসলমানদেরকে ডাক দিয়া বলতেছেন, শোনো, আমার জীবনের স্বপ্ন ছিল যুদ্ধের ময়দানে শহীদ হওয়া, কিন্তু আল্লাহ তো আমার নসিবে যুদ্ধের ময়দানে আমার মৃত্যু লেখে নাই। ঠিক কিনা বলেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানে কে? আরে জোরে বলুন, কে জানে? মুসলমান এই কথার প্রতি বিশ্বাস করে না, মনে করে যুদ্ধের ময়দানে গেলে মারা যাবে। হ্যাঁ, তোমার মৃত্যু যদি যুদ্ধের ময়দানে লেখা থাকে তাহলে তুমি শহীদ হবা, আর যদি লেখা না থাকে তুমি গাজী হইয়া ফিরে আসবা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তোমার মৃত্যু যেভাবে লিখেছে সেভাবেই তোমার মৃত্যু হবে। এটা হলো মুসলমানের ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। ও যুবক, আজকে তুমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, আজকে তুমি আইপিএল বিপিএল নিয়ে ব্যস্ত, ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। নেকি ইসলাম কায়েম হয়েছে? এভাবেই কি ইসলাম জিন্দা হয়েছে? এতই সোজা? শুধু নরম নরম একটু বক্তৃতা দিয়ে মিছিল করে কি ইসলাম কায়েম হয়ে যাবে? কখনো নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, যায়েদ, সর্বপ্রথম তুমি ইসলামের ঝান্ডা নিবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। যাও যাও যায়েদ, তুমি তোমার মায়ের সাথে দেখা করে আসো। সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি বাড়িতে যাব কি করতে? আপনি আমার পিতা, আমার আম্মা আয়েশা তো এখানেই আছে, আমার আর যাওয়ার দরকার নাই। আল্লাহর নবী বললেন, জাফর, যাও যাও, তুমি তোমার স্ত্রী সন্তানের সাথে দেখা করে আসো, শেষ বিদায় নিয়ে আসো। আল্লাহু আকবার। দৌড়ায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। দেখতেছেন তার স্ত্রী তার জন্য রান্না করতেছে, খাবার তৈরি করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ঢুকলেন, ছোট ছোট দুটি বাচ্চা, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছোট দুটি বাচ্চা। অনেকদিন পর বাবাকে দেখে দৌড়ায় আয়েশা সাহাবীর কোলে উঠলেন আর বললেন, বাবা গো, ও বাবা, আমাদেরকে আপনি খেলা করার জন্য মাঠে নিয়ে যান, আমাদেরকে খেলনা কিনে দেন বাবা। কতদিন পরে বাড়িতে আসলেন, আমাদেরকে একটু সময় দেন, আমাদেরকে একটু আদর করেন।
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান থেকে কোল থেকে নামায়া স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি তোমাকে নির্দেশ দিয়ে গেলাম রে স্ত্রী, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছি। ও স্ত্রী, তুমিও আমার সন্তানদেরকে আমার মতো করে গড়ে তুলবা। সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ যাতে আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া বাড়িতে ফিরায়া আনে। সাহাবী বলে, স্ত্রী রে, এই দোয়া করো না, এই দোয়া করো না, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন আমি যাতে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্না কইরা বলে, স্বামী গো, এই কথা বলবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না গো স্বামী, আপনার ছোট ছোট দুটি বাচ্চা নিয়ে আমি কিভাবে থাকবো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী রে, কান্না করো না, কান্না করো না, আমার ভাইকে রোমান কাফেরেরা শহীদ করে ফেলেছে, যতক্ষণ পর্যন্ত এই রক্তের বদলা না নিব ততক্ষণ পর্যন্ত আমি ফিরে আসব না। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, মন খারাপ করো না, কান্না করো না, সবর করো, ধৈর্য ধরো, তবে তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। কোথায়? জান্নাতের, দুনিয়াতে না, জান্নাতের সিঁড়িতে। আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবীদের ঈমান? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল আর তরবারি নিয়ে বের হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। স্ত্রী পাগলের মতো স্বামীর পিছনে পিছনে দৌড়ায়, ছোট দুটি বাচ্চা কান্না করে আর দৌড়ায়, ইয়াবি ইয়াবি ইয়াবি। একটু ফিরে তাকান, একটু ফিরে তাকান, আমাদের দিকে একটু তাকান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, ডাক দিও না, ডাক দিও না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র নতুন বিবাহ কইরা ঘরের মধ্যে বউ আইনা রাখছে। নতুন স্ত্রীকে ঘরে রেখে আল্লাহ নবী ডাক দিয়েছেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে আল্লাহ নবী বলছে, তুমি 3 নম্বরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও, নতুন বিবাহ করে বধূকে ঘরের ভিতরে রেখে আসছো, যাও তোমার নতুন স্ত্রীর সাথে শেষ বিদায় নিয়ে আসো, কারণ একটু পরেই তুমি যুদ্ধের ময়দানে যায়া আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাবা। সাহাবীর মধ্যে কোনো ভয় নাই, চিন্তার কোনো ছাপ নাই চেহারার মধ্যে। আল্লাহ নবীর এই কথা শুনে আনন্দে আত্মহারা হইয়া বাড়িতে দৌড় মারলেন। বাড়িতে দৌড়ে এসে ঘরের দরজার সামনে দাঁড়ায়া বলতেছে, ইফতাহিল বাব ইয়া জাওজি, এ আমার প্রিয়তমা স্ত্রী, ঘরের দরজাটা খোলো। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের দরজা খুলে দিয়ে বললেন, তাল, ওগো প্রাণের স্বামী, ঘরে আসেন, ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা বলে, স্ত্রী রে, আমাকে ঘরে ডেকো না, ঘরে ডেকো না। কেন গো স্বামী, ঘরে ডাকবো না? ও প্রিয়তমা স্ত্রী, ঘরে ঢোকার সময় নাই, আল্লাহর নবী জিহাদের ময়দানে 3 নম্বরে আমার নাম সেনাপতির নাম ঘোষণা করেছেন। 3 নম্বরে আমি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করব। তবে শুনে রাখো, এই দুনিয়াতে তোমার সাথে আমার শেষ দেখা, আর কোনদিন দুনিয়াতে তোমার সাথে আমার দেখা হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী রমণী একজন কন্যা, বিবাহ কইরা ঘরে আনলেন,
একবারের জন্য আমার চেহারাটা দেখা যান। আব্দুল্লাহ বিন রওহা বলে, না গো, এখন আমি ঘরে ঢুকবো না, আমি চাই না এখন দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। জাফর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্ত্রীকে বলতেছেন, স্বামী গো, একটু সময়ের জন্য ঘরে আসেন, আমার সাথে একটু কথা বলেন, আমি আপনাকে একটু শেষ দেখা দেখি। আব্দুল্লাহ বিন রওহা বলেন, না, ঘরে ডেকো না, ঘরে গেলে তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে, তোমার প্রতি আমার প্রেম নিবেদন করতে মন চাইবে, আমি চাই না এই সময়ে দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। স্ত্রী রে, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী কান্না করে বলে, স্বামী গো, একা ফেলেছেন না। আব্দুল্লাহ বিন রওহা বলে, ও প্রিয়তমা, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না গো, তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এবার 3000 মুসলিম সৈন্য নিয়া, মুজাহিদ নিয়া 3 জন সেনাপতি চলে গেলেন যুদ্ধের ময়দানে, মুতার প্রান্তরে। কোথায়? মুতার প্রান্তরে, জর্দানের সীমান্তবর্তী এলাকায় মুতার ময়দানে যায় তাবু গাড়লেন। মদিনা থেকে শুনে আসছে 2 লক্ষ সৈন্য। যাওয়ার পরে রোমানরা আশেপাশের আরো আরব গোত্র থেকে ভাড়া করে করে আরো 1 লক্ষ সৈন্য তারা নিয়ে আসছে, রিজার্ভ ফোর্স, অর্থাৎ সৈন্য হলো 3 লাখ। কয় লাখ? কয় লাখ? 3 লাখ কাফের আর 3000 মুসলমান। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বললে বলবে, হুজুর আপনার মাথা খারাপ নাকি? এটা কি সম্ভব নাকি? দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। কার পক্ষে সম্ভব? জোরে বলেন, জোরে বলুন। 3 ঘন্টা লাগায় লাগায় চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে। কথা বলেন। কিছু যুবক আছে টিকটক করে, চুলের এমন কাটিং মারে, এমন কালার করে, দেখলে মনে হয় না মানুষ নাকি বান্দর, মানুষ নাকি ছাগলের বাচ্চা। চুলের মধ্যে এমন কালার করে, দেখলে মনে হয় এটা আফ্রিকার জঙ্গল থেকে আসছে, ঠিক না? হাফ প্যান্ট পরা মা বাবার সামনে ঘোরে। আছে কি? আছে না? আর নাকি নোয়াখালী নাই? হাফ প্যান্ট পরা ভাব দেখায়, এমন ভাব দেখায় মনে হয় কোনোদিন মরবে না, এমন ভাব দেখায় মনে হয় ওর 14 গোষ্ঠী আল্লাহর থেকে চুক্তিপত্র কইরা আনছে, কোনোদিন মরবে না। আছে কি? আছে না? বাবারে, বর্তমান প্রজন্মটা খুবই খারাপ। এই প্রজন্মের জেনারেশনটা খুবই না জানে তারা ধর্ম। কথা বল না, আছে তাদের মধ্যে ধর্মের শিক্ষা, শুধু পারে কলেজ ইউনিভার্সিটির হলে হকি স্টিক নিয়ে মারামারি করতে, মাথা ফাটাইতে। শিক্ষকরে, যেই শিক্ষক হলো মা বাবার চাইতে যার অবদান বেশি, ঠিক না? মা বাবার চাইতে যেই শিক্ষকের অবদান বেশি, শিক্ষকদেরকে বর্তমানে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রুমের মধ্যে তালা লাগায় রাখে। আর স্যার পরীক্ষায় নাম্বার কম দিলেন কেন? আপনি আরে চিনেন না, আই তো ওই দলের একজন নেতা। আছে কি? আছে না? আছে না? স্যারে কয়, বাবারে মাফ করে দেখে, মাপ নাই, তালা মেরা রাখছি রুমে, দিছে পানির লাইন কাইটা, এখন স্যারে বাথরুমও যাইতে পারে না, দিছে বিদ্যুতের লাইন কাইটা, এখন স্যারের রুমের ফ্যানও চলে না। কি ভদ্র জেনারেশন আমাদের দেশে না? বাইক একটা লইয়া রাস্তার ভিতরে শুধু বাইক মাছের মতো মোড়ায়। আছে না? আমরা তো রাস্তায় চলাফেরা করি, কিছু যুবক দেখি হাফ প্যান্ট পরে বাইক একটা লইয়া বারবার আমাদের গাড়ির সামনে আসে, এই করে সেই করে। একটা দেখে চিত্তরায় পড়ে গেছে, পইরা অনেক দেখি একেবারে ব্যাঙ্গের মতো, কে ধর আমারে ধর, হাঁটু মাটু ছিলে গেছে। আমি এভাবে বাইক চালাইলা কেন? কয় হুজুর একটু স্টাইল করতে গেছিলাম। স্টাইল করেন কেন? এই পিছনের থেকে আমার আবার ভিডিও করতেছি, এটা আমরা টিকটক করতেছি। টিকটক কি করতেছি? বাংলাদেশে এখন টিকটক সেলিব্রিটির অভাব নাই। গেছে বিয়ে করতে, মেয়ের বাপ মা জিজ্ঞেস করে
ছেলে কি করে? কয় ছেলে সোশ্যাল মিডিয়ার বড় একজন নামকরা সেলিব্রিটি। নামকরা সেলিব্রিটি? হ্যাঁ। চুলগুলা দেখতে দেখা যায় তো বান্দরের মতন, মনে হয় যে আফ্রিকার জঙ্গল থেকে উঠাইছে। কয় না, আমার ছেলে বর্তমানে একজন টিকটক অভিনেতা। এই টিকটকেই মুসলমানদের খাইছে, ঠিক কিনা বলেন? মুসলমান বর্তমানের প্রজন্ম এত খারাপ হয়ে গেছে, শিক্ষককে মানে না, মা বাপকে নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়। বানায় বলছি, বানিয়ে বলছি। নামাজের কথা বললে উল্টা রাগ করে, রাস্তায় দাঁড়ায় সিগারেট খায়, বয়স এই 12-14 বছর, 6-7 পড়ে। এই রাস্তায় দাঁড়ায় সিগারেট খাও, হুজুর আপনার বাপের টাকা দিয়া খাই নাকি? যা, তোর বাপের টাকা দিয়া গাঁজা খায় মরে যা। বাবা খায়া রাস্তায় চিত্তরায় পড়ে থাক, ঠিক কিনা বলেন? আবার কিছু যুব সমাজ আছে, তাদেরকে দিনের দিকে ডাকলে তারা উল্টা রাগ করে। আছে কি আছে না? মুসলমান আজকে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি একমাত্র ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে। তাদের মাঝে মৃত্যুর ভয় নাই। যুবক একবারও চিন্তা করে না মালাকুল মউত তাকে ধাওয়া করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জিন্দেগি শেষ হয়ে গেলে এই জীবন আর কোনোদিন পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদের সামনে বয়ান করতেছি নভেম্বর 2023, না মনে করেন এখন রাত 10:30। যখন আর 1 মিনিট হয়ে যাবে, এই 1 মিনিটেই আমাদের কাছে অতীত হয়ে গেল। এই 1 মিনিট আর কোনোদিন আমাদের জীবনে ফিরে আসবে না। 2023 সালের 2রা নভেম্বর আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আসবে? জোরে বলেন, আসবে না।